আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক বলেন কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে নাজিল হয়, অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী, আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসেন। ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে। শান্তি, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নাকি পাবে। কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট? একটাই কারণ, এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন। এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কোন মাসে? শাবানে, রজবে না রমজানে? আবার বলছি, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর কি শাবানে, রজবে না রমজানে? তার মানে লাইলাতুল কদর রমজানে। রমজানের কোথায়? রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি? লাইলাতুল কদর। তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। ঠিক আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যেই মাসে শুধু কিবলাই পরিবর্তন হয়নি, শুধু বদরের যুদ্ধই করা হয়নি, রমজান মাসে কোরআনও নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এখন বুঝতে হবে, এবার এই জায়গায় আসেন, যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন? এই যুবক ভাইরা একটু খেয়াল করেন, আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট, কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কেন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে। কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে, যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া। কি বলি ভাই? কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায়। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কখন, কিভাবে, কোন প্রেক্ষাপটে? প্রেক্ষাপটটা এমন ছিল, ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন। কার শাসন? আবু জেহেল মানে কি? আবু জেহেল কি তার নিজের নাম? তার নিজের নাম হলো আবুল হাকাম। নিজের নাম কি? আবুল হাকাম মানে কি? আবুল হাকাম মানে জ্ঞানের পিতা। বাংলা বা সোজা বাংলা ভাষায় বললে আবুল হাকাম মানে বুদ্ধিজীবী। আবুল হাকাম মানে কি? আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব আছে। টকশো মাথায় ফেলছে, একদম টকশোর পর টকশো, টকশোর পর টকশো, খালি বক 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 বক, কাজের কাজ কিছুই নাই। কথা যতটুকু, কাজ তার চেয়ে অল্প। এত কথা, সুবহানাল্লাহ। মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে। ভাবখানে এমন, পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ পাক এখানেই নাজিল করছেন। আবুল হাকাম, তার নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা। কার নাম? আবুল হাকাম। তাহলে এখন বলেন, আবু জেহেলের নাম আবুল হাকাম, তো এখন আমরাও কি আবু জেহেল বলে ডাকি কেন? বলেন দেখি। ও কোন জ্ঞান অর্জন করে নাই, কোন জ্ঞান চেনে নাই? যখন কোরআন নাজিল হচ্ছে এবং রাসূল সুন্নাহ দিয়ে দাওয়াতি কাজ করছেন, ইসলামের প্রচার করছেন, ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু জেহেল। সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই, সে সমরবিদ্যা জানতো, অর্থনীতি জানতো, সে কূটনীতি জানতো, সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো, সে দারুন নাদওয়া পরিচালনা করত, সে ব্যবসা করতে পারত, সে কি জানতো না? কেন তাকে আবু জেহেল বলছি? কারণ সে কোরআন সুন্নাহর জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে। এই কারণে এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? শুধু আমাদের সমাজে না, এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি। এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব। অর্থনীতি, জিওপলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপট, ফিলোসফি, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এমন কোনো জ্ঞান নাই যে তার জানা নাই।
কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞানে মিসকিন, সত্য চিন্তা মিসকিন, ওযু করতে পারে না, গোসল করতে পারে না, নামাজের ফরজ ওয়াজিব জানে না, সুন্নত মুস্তাহাব বোঝে না, কোরআন তেলাওয়াতও করতে পারে না। একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে। একটা আয়াত তেলাওয়াত করতে ওলামায়ে কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে 10টা ভুল বের করা যাবে। দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে না। আবু জেহেল কাকে বলে? এই ধরনের মানুষকে আবু জেহেল বলে।